আসসালামু আলাইকুম। আপনি কি ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমে পিক্সল্যাব অ্যাপে যাব, তারপর ইমেজ সাইজে ক্লিক করব, কাস্টম ক্লিক করব, তারপর ইউটিউব থাম্বনেলে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। যে কোনো একটা ব্যানার নিয়ে নেবেন, আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যানার নিয়ে নিচ্ছি। তারপর একটা প্রোফাইল পিক অ্যাড করব। আমার যেহেতু প্রোফাইল পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভ নাই, সেহেতু এই ওয়েবসাইটে আসছি। এখান থেকে যে কোনো পিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এমন রিমুভও করতে পারবেন। আমারটা রিমুভ অলরেডি হয়ে গেছে। এভাবে এই ওয়েবসাইটে রিমুভ করতে পারবেন। আপনারা যে কোনো ফটো হলেও রিমুভ করতে পারবেন। এবার এই ছবিটা নিয়ে নিলাম। এই ছবিটা একটু কাট করে বসিয়ে নিলাম। তারপর আবার এখানে ক্লিক করে লকে ক্লিক করব, যাতে ছবিটি নড়াচড়া না করে। নিচে টেক্সট বাটন ক্লিক করব। আপনারা যে বিষয়ে এই থাম্বনেলটি তৈরি করবেন সে যে কোনো একটা বাক্য নিয়ে নেবেন। তারপর এখানে ফন্ট নামে একটা অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করবেন যাতে দেখতে সুন্দর লাগে। এখানে বিভিন্ন ধরনের শ্যাডো তারপর কালার এগুলো সব দিয়ে দিবেন যাতে আপনার লেখাটা সুন্দর লাগে। আমি অলরেডি থাম্বনেলের জন্য সব লেখা বসে ফেলছি। আপনারা আমার মতো এরকম বসে ফেলবেন, আপনারা আরও ডিজাইন করে বসাবেন। এবার আমি সব লেখাগুলো একটু এডিট করব যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা কিন্তু এটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কেউ কিছু বুঝবেন না। এখানে সুন্দর লাগানোর জন্য একটু ডিজাইনের জন্য আমি ইউজ করছি এই ইফেক্টটা, যাতে একটু সুন্দর আকর্ষণীয় লাগে। আপনারা এরকম করে বসাবেন যাতে একটু আকর্ষণীয় লাগে, যাতে সবাই আপনার ভিডিওটা দেখতে আসে। অলরেডি লেখার জন্য সব এডিট শেষ। এবার আমি একটা ইউটিউবের পিক নিব। পিক নেওয়ার পর একটু কাট করব যাতে লেখার পিছনে সুন্দর করে বসাতে পারি। আপনারাও এরকম করে বসিয়ে নেবেন যাতে একটু সুন্দর লাগে। একটু টিপে ধরে নিচের দিকে টানবেন যাতে লেখার পিছনে আসে। এই পিকটি যাতে নড়াচড়া না করে তার জন্য লক করে দিবেন যাতে কোনো ধরনের ডিস্টার্ব না হয়।
তারপর আমি আরেকটা পিক অ্যাড করব যাতে আরও আকর্ষণীয় লাগে। যেহেতু আমি এটা পিক্সল্যাব অ্যাপ দিয়ে এডিট করছি, তার কারণে আমি পিক্সল্যাব অ্যাডটা অ্যাড করলাম। আর এটা একটু ছোট কাট করে নিব যাতে আমার ছবির পিছনে বসাতে পারি। কাটার পর একটু নিচের দিকে টেনে ধরবেন যাতে এটি আমার ছবির পিছনে সুন্দরভাবে বসাতে পারি। আমার এই ব্যাকগ্রাউন্ডটা তেমনটা ভালো লাগে না, আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিব যাতে আরও আকর্ষণীয় লাগে। এটি টেনে ধরে নিচের দিকে নিয়ে যাব যাতে এটি সুন্দরভাবে বসে যায়। দেখেন কতটা সুন্দর লাগে। এইভাবে চাইলে একটি থাম্বনেল এডিট করা যায়। বাংলাদেশে এডিট করার জন্য অনেক ধরনের অ্যাপ আছে, তার মধ্যে পিক্সল্যাব অ্যাপটি অনেক বেস্ট, কারণ এই পিক্সল্যাব অ্যাপ দিয়ে প্রফেশনাল এডিট করা যায়, যার কারণে এটি থাম্বনেল হিসেবে ব্যবহার করলে প্রচুর পরিমাণ ভিউজ হয়। এইভাবে একটি থাম্বনেল এডিট করা হয়। আপনি যদি আমার এই ভিডিওতে কিছু শিখতে পারেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।